হাত ধরে থাকো পাপা, হাত ছাড়বে না, কিচ্ছু হবে না বুঝছো। মাম্মা এদিকে চলে আসো আমার কাছে। স্লিপ করবে মাম্মা, স্লিপ করবে। अच्छा कॉलर दिया एरकम कोनो আছে कॉलर दिया কলার চলো। ও ও বাবালে, ও বাবালে গেলু, একবার তাকাও না গো। ও মাই গড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। এখন আমি, আমার মা, আমার মেয়ে তিনজন মিলে যাচ্ছি হাওড়া স্টেশন। এখানে আমরা তিনটে প্রজন্ম একসাথে রয়েছি। কোহিনুর মার্কেট থেকে অটো করে এসে এখানে হিন্দু কবরস্থান বাস স্ট্যান্ডে আমরা বাসের জন্য ওয়েট করছি। আর হাওড়ার তেমন বাস পাচ্ছি না, মানে হাওড়া স্টেশন যাওয়ার মতো বাস আসছে না, তাই আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর বাসে উঠে এক কাণ্ড ঘটে গেছিলো, যেটা মানে খুবই মেয়ের কষ্ট হয়েছে। আমার ব্যাগের চেন আটকে গেছিলো মেয়ের চুলে। অনেক ট্রাই করছিলাম, মানে তখন মাথা কাজ করছিল না কীভাবে খুলবো। একদিকে দাঁড়িয়েছিলাম, সিট পাচ্ছিলাম না, তো ব্যাগটা নিচে নামিয়ে মেয়ের চুলটা পুরো খুলে দিয়েছিলাম। খোলার পর তারপর খুলতে পেরেছিলাম। বাসের অনেকেই হেল্প করেছিলেন। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই পথ চলে এলাম। এখন আমরা আছি শিয়ালদাতে। আর এদিকে আমার পুচকি সোনাটা অনেক দুষ্টুমি করছে বাসে বসে বসে। এতক্ষণ দুষ্টুমি করছিল না, মনটা খারাপ ছিল, মানে মাথায় লেগে গেছিলো। মন খারাপ আছে, নানিবাবু বাড়ি চলে যাচ্ছে। এই দেখুন মন খারাপ করে কিভাবে বসে আছে নানিবাবুর জন্য। বোন আর মা দুজন এসেছিল মঙ্গলবার দিন, তো আজকে মা বাড়ি চলে যাচ্ছে। মেয়ের মনটা অনেকটাই খারাপ। মেয়ে এদিকে আসতে চাইছিল না নানিবাবুকে হাওড়া স্টেশনের ট্রেনে তুলতে। আমি জোর করে নিয়ে এলাম যে চলো মাম্মা, আমাকে আবার একা বাসে করে আসতে হবে, তুমি আমার সাথে চলো। আর এদিকে দেখুন এটা হচ্ছে বড় বাজার, কত রকম পোশাক আশাক। আর এদিকে অনেক জায়গায় ফুটপাত উচ্ছেদ হয়ে গেছে, ফুটপাত তুলে দিয়েছে। সেদিন আপনারা আমার ভিডিওতে দেখেছেন, আমরা গড়িয়াহাট গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য। গিয়ে দেখছি মার্কেট পুরোই খালি, মানে কোথাও কোনো ফুডের কোনো দোকান নেই, বড় বড় দোকানগুলো জাস্ট খোলা রয়েছে। আমরা আবার ফিরে বাড়ি চলে আসছিলাম। তারপর কোহিনুর মার্কেট থেকে মেয়ের জামা কিনেছিলাম। তো আমারও কিছু কেনার আছে, জানি না নিউ মার্কেটে খোলা থাকবে কিনা। এখানে তো দেখছি বড় বাজারের সব খোলা রয়েছে। বড় বাজারের সব দোকান খোলা দেখে ভাবছি বাড়ি ফেরার সময় নিউ মার্কেট হয়েই ফিরবো। হাজব্যান্ডকে ডেকে নেব যে তুমি এখানে আসো, কারণ মেয়েকে নিয়ে এতটা পথ জার্নিং করে গিয়ে নিউ মার্কেটে ঘোরাঘুরি করে কেনাকাটা করে আবার বাড়ি যাওয়া সম্ভব নয়। তাই হাজব্যান্ডকে ডেকে নেব, কোথায় আছে সেটা আগে জানতে হবে। যাই হোক চলুন। এদিকে আমাদের হাতে টাইমও খুব বেশি নেই, কারণ 12:15 ট্রেন রয়েছে আরামবাগ লোকাল। আর এখন বাজে 12:04। জানি না ট্রেন ধরাতে পারবো কি না মাকে, খুব টেনশনে রয়েছি। কি হবে কিছু বুঝতে পারছি না। ট্রেন যদি মিস হয়ে যায় তারপরে আবার নাকি আছে 1:20 মনে হয়। ট্রেনে যাতায়াত করি না, ট্রেনের টাইমও ঠিকঠাক জানি না, এটাই হয়ে গেছে মেন সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে যে বাড়ি থেকে একটু লেট করে বেরোনো হয়েছে, কারণ 11টার সময় বেরিয়েছি। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা রাস্তা হেঁটেছি, তারপর অটো ধরেছি, বাসের জন্য ওয়েট করেছি। আর আমরা উঠেছি ভাগ্যক্রমে একটা মিনি বাসে, মানে যে খুব স্লো আসছে, বলার মতো নয়, এতটাই স্লো আসছে। কারণ উঠতে বাধ্য হয়েছি, কোনো বাস পাচ্ছিলাম না। চলুন এবারে আমরা বাস থেকে নামবো। আর বাস থেকে নেমে আমাদের দৌড়ানো শুরু হবে, কারণ আমাদের হাতে রয়েছে আর মাত্র 5 মিনিট। আর এই 5 মিনিটের মধ্যে আমাদের বাস থেকে নেমে গিয়ে টিকিট কেটে মাকে ট্রেনে তুলতে হবে। যাই হোক অনেক কষ্টে দৌড়াদৌড়ি করে এসে মাকে ট্রেনে তুলতে পারলাম। আর হাতে ছিল মাত্র 1 মিনিট, 12:14 বাজে তখন মাকে আমি ট্রেনে তুলেছি। দুষ্টুমি করবে না, ভয় লাগছে আমাকে কিনতে হবে। হাত ধরে থাকো পাপা, হাত ছাড়বে না, কিচ্ছু হবে না বুঝছো। বাবা বাবা
তো এখন আমরা আছি হাওড়া জাংশন মেট্রো স্টেশনে। এখন মেট্রোর লাইনগুলোতে কত প্রোটেকশন ইউজ করা হয়েছে, একদম মানে লাইনে যে কেউ আগে মানে অনেক সুইসাইড হতো মেট্রোতে, তো এখন দেখছি সেটা আর কোনোভাবেই কেউ পারবে না। এটা একটা বেটার কাজ হয়েছে, কারণ হঠাৎ শুনতাম যে মেট্রোতে সুইসাইড। আমি যখন যাতায়াত করতাম, মানে যখন আমি হাজরা যেতাম কলেজ, তখন কিন্তু এরকম প্রোটেকশন ছিল না, তখন পুরো মেট্রো লাইন খোলা থাকতো। এখন দেখছি মানে যখন মেট্রো ডোর ওপেন হচ্ছে, এই যে প্রোটেকশনগুলো আছে এই ডোরটা একসাথেই ওপেন হচ্ছে, আবার যখন ক্লোজ হচ্ছে ডোর, তখন মেট্রোর ডোরের সাথে এই ডোরগুলো ক্লোজ হয়ে যাচ্ছে। গঙ্গার নিচে আছি, গঙ্গার নিচে নেই, এখন হাওড়া স্টেশনের নিচে আছি, বুঝেছো? হ্যাঁ, গঙ্গার নিচে যাব। একটু সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে, একটুখানি উঠবে আবার নেমে পড়বে, একটুখানি উঠবে। মামামের ফটো নেওয়ার জন্য মামামকে সিঁড়িতে পাঠিয়েছি, দেখা যাক কতটা ফটো তুলতে দেয় আর কতটা দুষ্টুমি করে। তুমি ব্যাং নাকি? ব্যাং ফ্লগ? মাম্মা কিন্তু এটা স্লিপ করছে, রেডগুলো স্লিপ করবে মাম্মা, রেডে পা দেবে না, রেডে পা দিয়ে স্লিপ করছে। এখানে খেলো, রেডে পা দেবে না। আমরা যে মেট্রোতে উঠবো সেটা তার লাস্ট স্টপেজ হচ্ছে এসপ্ল্যানেড, আর উল্টো দিকে যেটা রয়েছে ওটা সল্ট লেক পর্যন্ত যাচ্ছে। তো আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম সল্ট লেকের দিকে টোটাল 2টো মেট্রো চলে এসেছিলো, তবে আমাদের অনেকটাই পরে আসছে, অলরেডি মেট্রো ঢুকে গেছে। চলুন, অনেকক্ষণ ওয়েট করার পর আমরা শেষমেশ মেট্রোতে উঠলাম। अगला स्टेशन हावड़ा मैदान। ये गाड़ी आगे नहीं जाएगी, दरवाजे दाईं ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। कोलकाता मेट्रो में यात्रा करने के लिए धन्यवाद। कृपया अपना सामान साथ ले जाना न भूलें। পরবর্তী স্টেশন হাওড়া ময়দান, ডান দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। কলকাতা মেট্রোতে যাত্রা করার জন্য দেখা যাবে না, বুঝেছো? তাহলে তো আমরা ফেসে যাবো গঙ্গার জলে, গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে, বুঝেছো? গঙ্গার জলটা উপরে আছে, আর এটা গঙ্গার নিচে তো মাটি আছে, জলের নিচে মাটির নিচ দিয়ে ইঞ্জিনিয়াররা লাইন করেছে, গর্ত ঘুরে বুঝেছো, রাস্তা করেছে, তারপরে মেট্রো যাচ্ছে। বুঝতে পেরেছো? এবারে কতটা বুঝতে পেরেছো? অনেক বুঝতে পেরেছো? বাবাকে গিয়ে বুঝিয়ে দেবে, হ্যাঁ? বুঝতে পারবে? হ্যাঁ, হাওড়া ব্রিজ দিয়ে আমরা বাস থেকে পার করলাম না? হ্যাঁ, সেই গঙ্গার নিচ, গঙ্গা পার করে গেছি আমরা কোথায় নামবো বলো? ধর্মতলা। এতক্ষণ মেট্রোতে বসে আসার পরেও মেয়েকে আবার বসতে হবে, ও নাকি টায়ার্ড হয়ে গেছে, ও রেস্ট নিচ্ছে এখন, আর আমিও দাঁড়িয়ে ছোটোখাটো ক্লিপস নিচ্ছিলাম। আর এদিকে মাম্মা সোনা দেখতে পাচ্ছেন, ওকে দেখলে মনে হচ্ছে সত্যিকারের এটা ছেলেবেলা। ও পায়ের যে চিহ্ন দেওয়া রয়েছে ওই চিহ্ন ধরে এগিয়ে যাচ্ছে। মেট্রোতে একটা নতুন সিস্টেম চালু হয়েছে, যেটা হচ্ছে টিকিটের মধ্যে স্ক্যানার রয়েছে, আর বেরোনোর সময় ওই স্ক্যানারটা দিয়ে স্ক্যান করে বেরোতে হচ্ছে। এটা সম্ভবত হয়তো হাওড়া যারা যাচ্ছে বা হাওড়া থেকে ফিরছে তাদের ক্ষেত্রে এটা চালু হয়েছে। অনেকের দেখলাম স্মার্ট কার্ড রয়েছে। তো চলুন, আপনারা জায়গাটা থেকে অবশ্যই বুঝতে পারছেন আমরা এখন আছি নিউ মার্কেটে। আচ্ছা, কলার দিয়া এরকম কোনো আছে? কলার দিয়া কলার চলুন তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। আমি এখান থেকে একটা জামা নিয়েছি 2 পিস, তবে হচ্ছে সেটা বাড়িতে গিয়ে অন্য ভিডিওতে আমি শেয়ার করব।
আজকের ব্লগটা এখানে এন্ড করি, তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দেবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।